লাচ্ছা পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু একবার লাচ্ছা খাজা বানিয়ে দেখুন। এত সুন্দর খাজা তৈরি হয়, দেখে মন ভরে যাবে। ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে এই খাজা তৈরি করে ফেলুন। একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা। এর মধ্যে দেব সামান্য নুন আর ঘি। ঘি দেবার ফলে খাস্তাতে একটা সুন্দর গন্ধ বেরোবে। এরকম মুঠো করে দেখবে, যদি দেখো ময়দা বালির মতো ভেঙে যাচ্ছে, তাহলে ভাববে ময়াম একদম পারফেক্ট হয়েছে। এবার জল দিয়ে মেখে নেব। এবার ওপর থেকে 1 চামচ তেল দিয়ে চারিদিকে লাগিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি আর 1 কাপ জল, আর দেব এলাচ আর লবঙ্গ। মিডিয়াম ফ্লেমে শিরা বানিয়ে নেব। যখন শিরা অর্ধেক হয়ে যাবে আর এটা চ্যাটচ্যাটে ভাব হয়ে আসবে, তখন নামিয়ে নেব। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। 3 চামচ কর্নফ্লোর আর 4 চামচ সাদা তেল ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটির ঘনত্ব ঠিক এরকম হবে। এবার ময়দাটা একটু মেখে লেচি কেটে নেব। এবার বেলে নেব। সামান্য তেল দিয়ে বেলে নেব। রুটিটা পাতলা করেই বেলে নেব। এবার মিশ্রণটা দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। এবার ছুরি দিয়ে এরকম ভাবে সরু সরু করে কেটে নেব। এবার এরকম ভাবে সবকটা অংশ এক জায়গায় করে এরকম ভাবে একটু লম্বা করে গোল করে নেব। এরকম ভাবে সবকটা লম্বা খাজা বানিয়ে নেব। এবার ভাজার পালা। এক এক করে খাজাগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে সবকটা খাজা ভেজে নেব। স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তা না হলে ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরে হয়ে যাবে। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন তুলে নেব। এবার খাজাগুলো ঠান্ডা করে নেব। দেখো খাজাগুলোর মধ্যে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এবার একটা একটা করে চিনির শিরায় ভালোভাবে মিশিয়ে নেব। এবার তুলে নেব। এরকম ভাবে সবকটা খাজা চিনির শিরায় মিশিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, লাচ্চা খাজার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।